দূর থেকে বাড়ির সকলে ভাবছে এটা প্লাস্টিকের মোমো, ঠিক আছে, কিন্তু আপনারাই বলুন এটা কি সত্যি প্লাস্টিকের মোমো? তো চলুন কীভাবে বানিয়েছি আর কি মোমো এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা চিকেন চিজের পুরে ভরা গন্ধরাজ মোমো। তো কীভাবে বানিয়েছি গন্ধরাজ মোমোটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। গন্ধরাজ লেবুর ওপরের অংশটা নিয়ে নিলাম ছুলনিতে ছিলে। এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর এই লেবুর ওপরের অংশটা আর নুন পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিলাম, মানে ঝাল ঝাল মতো হবে। তারপর এখানে চিকেনের কিমাটা বানিয়ে রেখেছিলাম, সেই কিমাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, ঠিক আছে। দিয়ে ভালো করে এটা হাতের সাহায্যে মাখিয়ে নেব। তারপর এদিকে তোমার লেবুর রসটা বার করে নেব, যেহেতু গন্ধরাজ লেবুগুলো একটু ছোট ছোট। তারপর এখানে ময়দা নিলাম, ময়দার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করলাম আর ওই যে লেবুর রসটা ওর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে, একটু কালার ফুড অ্যাড করে এটার মধ্যে দিয়ে এই পানিটা দিয়ে এই ডোটা মাখিয়ে নেব। ময়দার ডোটা মাখিয়ে নিলাম। তারপর এটা হচ্ছে চিজ, এই চিজটা এই চিকেনের মধ্যে আমি অ্যাড করব, তাই এটাকে আমি এই যে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। এই যে এখানে এটা দিয়ে দিলাম, মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে তোমার এই ময়দাটা দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে লুচির থেকে একটু ছোটো আকারে করে নিয়ে বেলে নেব। এবার আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করতে পারেন। এবার এর মধ্যে আমি কি করব, চিজ আর চিকেনের পুরটা দিয়ে দিয়ে এরকমভাবে ডিজাইন দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখানে পাতার ডিজাইনও দিয়ে দিলাম আর এখানে একটা ডিজাইন দেব, পটলির ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যে যেরকম ডিজাইন পছন্দ করেন সেই মতো এখানে দিয়ে দিতে পারেন। আর একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আমি এখানে, পুটলি ডিজাইন। এই যে একদম হাঁড়ির মতো দেখতে লাগে, মানে কাপড় চোপড়ের পুটলির মতো। এই যে দেখতেই পাচ্ছেন এটাও হয়ে গিয়েছে আমার বানানো। এইভাবে আমি সব কটা ডিজাইন বানিয়ে নেব, ঠিক আছে। এর আগে আমার চিকেন মোমোর রেসিপি আছে, সেটাও আমার ইউটিউবে ফলো করবেন, রান্না ডায়েরি সাব নামে পেয়ে যাবেন, বা হাঁড়ি কড়াইয়ের গল্পতেও পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এগুলো সব আমি ডিজাইন করে নিয়েছি। এবার এগুলো আমি একটা ঝাঁকির মধ্যে দিয়ে দিলাম, তেল ব্রাশ করে নিই। এবার ফুটন্ত পানির মুখে ভাপে দিয়ে দেবো, ঠিক আছে। পানির ভাপে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নেব। এই যে আমার হয়ে গিয়েছে, একদম দূর থেকে দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের মোমো। আমি যখন বানিয়ে বাড়িতে সকলের কাছে নিয়ে আসছি, সকলে বলছে আরে প্লাস্টিকের মোমো কোথায় ছিল, তুমি আবার খেলনা শুরু করলে নাকি প্লাস্টিকের মোমো দিয়ে? আমি বললাম হ্যাঁ, এর মধ্যেই আছে জাদু, চিকেন আর চিজের পুরে ভরা প্লাস্টিকের মোমো। তারপরে আমি ওদের বললাম এটা গন্ধরাজ মোমো বানিয়েছি। তারপর ওরা তো দেখে অবাক। তারপরে যারা তো অনেক আনন্দের সাথে খেলো প্লাস্টিকের মোমো বলে, আর অনেক আনন্দ মানে হাসি ঠাট্টাও হলো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।